আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পবিত্র রমজান মাস। আসলেই এ মাসে একটু ব্যস্ত অনলাইন স্টুডেন্টদেরকে নিয়ে। তো কিছু কাজ যেগুলো আসলে ওইরকমভাবে দেখানো হয় না, তার কারণ ছোটখাটো কাজ। তো অনেকেই জানে, এই জন্য দেখাই না। চেষ্টা করি সবসময় আনকমন বিষয়গুলো উপস্থাপন করার জন্য। তো একটি এলইডি টিভি হঠাৎ করে স্ক্রিনের লাইট কম, এই একটু জ্বলছে নিভছে ইত্যাদি সমস্যা, মানে একটু কম বেশ হচ্ছে। তো আমরা এটা কিভাবে ফাইন্ড আউট করব, কোন জায়গার সমস্যা, কোন সেক্টর থেকে দেখে যাব? সাধারণ একটা প্রক্রিয়া, যদিও কাজটা একদম সিম্পল, কিন্তু যারা নতুন তাদের জন্য কিন্তু অনেক কঠিন হয়ে দাঁড়ায় যে আমি ব্যাকলাইট চেঞ্জ করব না, ইনভার্টারে ভোল্টেজ চেক দিব, ইনভার্টার সেকশন থেকে সমস্যা না ইনপুট থেকে সমস্যা, জাস্ট কোন জায়গা থেকে কাজ শুরু করবো, সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তো চলুন ভিডিওটা দেখি। বিসমিল্লাহির বন্ধুরা, আমাদের হাতে একটা টিভি আছে। এটা মিনিস্টার কোম্পানির একটা টিভি। মডেল নাম্বারটা আমরা দেখে নিব। এটা স্মার্ট টিভি আর কি। তো এখন আমরা লাইন দিব। আমি একটু খুলে নিয়েছি আপনাদেরকে একটু মানে বোঝানোর জন্য, ভিডিওটা লং যাতে না হয়। আচ্ছা, আমি টিভিটা আপনাদেরকে দেখাই। এটা ভালো মানের টিভি, যেহেতু ডবল গ্লাস করা। টিভিটা অন করি, দেন তারপর আমরা দেখব কি সমস্যা। দেখুন লোগোটা এসে গেছে, স্ক্রিনটা লাফালাফি করছে আর ব্রাইটনেসটা অনেকটাই কম। এটাই হলো মূলত প্রবলেম। হয়তো ভিডিওতে এরকম বোঝা নাও যেতে পারে। কাস্টমার মন্তব্য হলো যে এটা উজ্জ্বলতা কমে গেছে, মানে লাইটিংটা একদম কম, আবার লাইটগুলো একটু দাপাদাপি করে, প্রথম চলে এই কমছে এই বাড়ছে, এইরকম প্রবলেম, একটু সেন্সিটিভ আর কি। তো এমন অবস্থা আমরা কিভাবে এই টিভিটা রিপেয়ার করব বা ঠিক করব সেটা আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম আমরা এটার টিভিটা অফ করে নেই। আচ্ছা, অফ করলাম। অফ করার পরে আমরা ইয়াতে রাখলাম, ব্যাক পার্টটা একটু সব কিছু খুলে সাইডে রাখি। তো দেখুন এখানে একটা টিকটিকি মরে আছে। তবে টিভিগুলোতে এই প্রবলেমগুলা দেখেন, টিকটিকি মরে আছে। বিগত দিনে সিআরটি টিভিতে কিন্তু এরকম অনেক প্রবলেম আমরা দেখেছি, যে টিকটিকি বা তেলাপোকা বা ইত্যাদি ছোটখাটো জীবজন্তু মরে থাকে আর কি। যাই হোক, এখন এইরকম সমস্যা হলে আপনারা কি করবেন, এর ফার্স্টে আমাদের কি করতে হবে এটা বুঝতে হবে। একটা প্রবলেম সলভ করার চাইতে ফাইন্ড আউট করাটা হলো বড় বিষয়। তো এখন আমরা কি করব? সর্বপ্রথম আমরা করবো কি, যেহেতু টিভিটা অফ অবস্থায় আছে, আমি লাইনটা লাগিয়ে, সেন্সর লাইনটা লাগিয়ে, আচ্ছা এখন আমরা ব্যাকলাইট দাপাদাপি করছে, আর মানে ভোল্টেজ কোনো জায়গায় ড্রপ করছে বা কম পড়ছে ভোল্টেজটা। এই সমস্যাগুলো হলে সর্বপ্রথম আমাদের দেখতে হবে কোন জায়গায় এসি সাইডের ফিল্টার ক্যাপাসিটর যে ভোল্টেজ কত আছে। এসি সাইডের ফিল্টার ক্যাপাসিটর ভোল্টেজ থাকবে হলো, ক্যাপাসিটর যদি ভালো থাকে 230 প্লাসের উপর থাকতে হবে। দেখুন 270 ভোল্টেজ আর কি। এর মানে আমাদের এই ফিল্টার ক্যাপাসিটি 100% ওকে আছে। তারপরে আমরা দেখবো হলো এখানে আদার্স ভোল্টেজগুলো। এখানে আমাদের যে মেন 12 ভোল্ট সাপ্লাই আছে এটা দেখবো, এটা কত আছে। এটা আছে 11 ভোল্ট,
একটা দেখি। আচ্ছা, এটা 12 ভোল্ট আছে। আর এইখানে যে চপার করেছে, চপারের এইটা হলো মাদারবোর্ডের মেন সাপ্লাই 12 ভোল্টের রেকটিফায়ার বা ডায়োড, আর এটা হলো ব্যাকলাইটের জন্য, মানে ইনভার্টারের জন্য। যেহেতু আমাদের ইনভার্টার প্রবলেম করতেছে, তো ইনভার্টারটা দেখবো এখানে কত ভোল্টেজ আছে। দেখো 15 ভোল্টেজ আছে, 15, 17, 24 এরকম থাকলে চলবে। কিন্তু বিষয়টা হলো যে যখন আমরা টিভিটা স্টার্ট দিব তখন কত ভোল্টেজ থাকে, বা তখন ভোল্টেজটা স্টেবল থাকে কিনা এটা দেখার বিষয়। আমরা এটা দেখবো। আমরা ভোল্টেজটা এখন চেক করার চিন্তা ভাবনা করবো। সেটা হলো কিভাবে আমাদের করে চালু অবস্থায়, হ্যাঁ, এখানে 17 ভোল্ট থাকার কথা ছিল, সেখানে 15 ভোল্ট আছে, সেটা বিষয় না। সেটা আমি ধরি 15 ভোল্ট। আমি এখন টিভিটা অন করব। আচ্ছা, অন হয়ে গেছে টিভিটা। দেখুন ভোল্টেজ কিন্তু একদম ডাউন হয়ে যাচ্ছে। কত ভোল্টেজ? 2.4 এ চলে আসছে। ব্যাকলাইটও জ্বলছে, কিন্তু যে লাফালাফি বা দাপাদাপি এরকম করে। আর যদি টিভিটা আবার অফ করি, আচ্ছা টিভিটি অফ হয়ে গেছে, আবার 15 ভোল্টেজ হয়ে গেছে। মানে টিভিটা যখনই আমাদের চালু হচ্ছে তখনই ভোল্টেজটা ড্রপ হয়ে যাচ্ছে। তো যখনই আমাদের টিভি চালু হয় তখনই ভোল্টেজ ড্রপ হয়। এখন বিষয় আমরা তাহলে কোন দিকে দিব? তো এখন আমরা যেহেতু বুঝতে পারলাম যে ইনভার্টার সেক্টরে যে ডায়োড বা রেকটিফায়ার আছে, এখানে ভোল্টেজ ড্রপ হয়ে যায়, এটাই হলো প্রবলেম কিন্তু ফাইন্ড আউট করে ফেলেছে। এখন কোন পার্টস থেকে সমস্যাটা কিভাবে বুঝবো? দেখেন, এখান থেকে দুইটা ভোল্টেজ সাপ্লাই হয় চপার থেকে। একটা হলো মেন মাদারবোর্ডের 12 ভোল্ট সাপ্লাই, আর একটা হলো ইনভার্টার সেকশনে 15 ভোল্ট, 17 ভোল্ট বা 24, এক একটা দেওয়া থাকে এইটা। আর এটা হলো ফিল্টার ক্যাপাসিটর, এটা ইনভার্টার যে আউটপুট ভোল্টেজ সেটা। যেহেতু ইনভার্টার আউটপুট ভোল্টেজ অনেক বেশি হয়ে থাকে, এটা বেশি ভোল্টের ক্যাপাসিটর। এখন যেহেতু এই চপার থেকে বের হয়েই এইখানে ভোল্টেজটা কম পড়ছে, তাহলে সেক্ষেত্রে আমরা এইখানে যে ক্যাপাসিটর আছে সেটা আমরা দায়ী করতে পারি। ঠিক আছে? তো এখন আমরা বোর্ডটা খুলে নেব। খুলে নিয়ে আমরা এটা ক্যাপাসিটরটা চেঞ্জ করব, যেহেতু বোঝা যাচ্ছে না, এমনি থিওরি অনুযায়ী এটাই পড়ছে, মানে যেটাই সমস্যা। আমরা বোর্ডটা খুলে নিই। তো বন্ধুরা, আমরা এখন ক্যাপাসিটরটা চেঞ্জ করব, যেহেতু ক্যাপাসিটরের দিকে আমাদের মেন টার্গেটটা পড়েছে। ক্যাপাসিটর চেঞ্জ করার আগে আপনাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো, যদি আপনি নতুন বাজার থেকে কিনে ক্যাপাসিটর চেঞ্জ করতে চান, তাহলে যা নাম্বার থাকবে তার থেকে, মানে যত ভোল্টের ক্যাপাসিটর থাকবে তার থেকে বেশি দিতে হবে। আর যদি আপনি করেন, হুবহু বোর্ড থেকে খুলে লাগান, তাহলে যা নাম্বার আছে, মানে যত ভোল্টের ক্যাপাসিটর বা যত ইউফের, ওইটা দিলেই চলবে। তো আমরা এটার ক্যাপাসিটরটা খুলে নিই।
হলো কত এখন 18 ভোল্টেজ, তখন কত ছিল 15। দেখুন 18 ভোল্টেজ। আমি যদি টিভিটা রান করি, টিভি রান হয়ে গেছে। এখন ভোল্টেজ আছে কত 16, এখন কিন্তু 16.5। এটা যদি বেশি রান দেখি তাহলে 16। ওকে, তো 16-17 ভোল্টেজ থাকে, আমি আগেও বলেছি এখানে আপনাদেরকে 16-17 এরকম। এখন আমরা টিভিটা দেখবো, এই টিভির কি অবস্থা। আগে তো একটু ধাপা পারতো, দেখুন এখন কিন্তু উজ্জ্বল অনেক বেশি, এখন কোনো ধাপাধাপি নেই, কিচ্ছু নেই। তো আজকের এই বিষয়টা এতটুকু ছিল। এটা আসলে খুবই সেন্সিটিভ বিষয়। অনেকে মনে করতে পারে যে এক এক জায়গা থেকে সমস্যা, পাওয়ারে বা ইনভার্টার সেক্টরে। আসলে কাজ যখন জানা থাকবে, হ্যাঁ, যখন আইডিয়া থাকবে, সকল কাজ করতে পারবেন। ওকে, আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।